আজকে রাজানগর এবং ইসলামপুর ইউনিয়ন যুব দলের উদ্যোগে আজকে দোয়া মাহফিল ও শোক সভার স্থানাস্পদ সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার মুরব্বীবৃন্দ এবং ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে যার কথা বলতে গেলে যে 17টি বছর যার সাথে স্মৃতিতে ছিল সে হলো আমাদের মাকসুদুল হক চৌধুরী। তার এমন এমন স্মৃতি রাজনৈতিক জীবনে আমাদের সাথে ছিল, তা বলার পরও তার ইতিহাস শেষ হবে না। যখন 2010 সালের মনে হয় 9 সালে যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মঞ্জু সাহেবের পক্ষে গিয়েছিলাম। যখন আওয়ামী লীগের দোসররা রেজাল্ট পাল্টে দেওয়ার জন্য সার্কিট হাউসে যখন সন্ত্রাসী নিয়ে এসেছিল, তখন সর্বপ্রথম সে প্রতিবাদ করেছিল মাকসুদুল হক চৌধুরী। সেই থেকে মাকসুদুল হক চৌধুরীর সাথে আমাদের যে সম্পর্ক, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দল, আমি তখন সেক্রেটারি ছিলাম, তখন সে বেতাগির ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিল। আমি দায়িত্ব ছাড়ার পর বন্ধুবর শাহেদ কামাল যখন ছাত্র দলের সভাপতি হয়েছেন, তখন মাকসুদুল হক চৌধুরী হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। সেই থেকে সে একজন সাংগঠনিক ছেলে ছিল এবং রাঙ্গুনিয়ার প্রতিটি 17 বছরের নেতা কর্মীদের সাথে, নির্যাতিত নেতা কর্মীদের সাথে তার আত্মার অন্তরের সম্পর্ক ছিল। যখন চট্টগ্রাম শহরে সে একবার গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর যখন আমরা তাকে কোতোয়ালি থানায় দেখতে গিয়েছি, তখন পুলিশ বলছে তাকে আজকে রাত্রে ক্রস ফায়ার দেওয়া হবে, উপর মহলের নির্দেশ, তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে। আমরা হাজারো তদবির করে তাকে সেদিন ক্রস ফায়ার থেকে জেলখানায় মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। আরেকবার যখন রাঙ্গুনিয়া থানায় গ্রেপ্তার করা হয়েছে, তখন রাত 3টা বাজে তাকে মেরে ফেলার জন্য বাহির করা হয়েছে। সে তখন বলেছিল আমি কোনো খারাপ কাজে জড়িত ছিলাম না, আমি শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতির সাথে জড়িত, এতে যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে মেরে ফেলুন। তারপরে সেদিন সে প্রশাসনের আন্তরিকতার কারণে সে আর ইমাম চৌধুরী 2 জন বেঁচে যায়, ক্রস ফায়ার না দিয়ে তাদেরকে আবার গ্রেপ্তার করে জেলখানায় পাঠায়। মাকসুদুল হক চৌধুরী এমন এক সংগঠক ছিল যে সংগঠন সে ঢাকায়, চট্টগ্রামে এমন কোনো মিছিল মিটিং ছিল না সে উপস্থিত থাকতো না। উপস্থিত থাকতো, সবার আগে থাকতো। যখন আমার করোনা অবস্থায় করোনা হয়েছিল, আমিও মৃত্যু থেকে আবার ফিরে এসেছি আপনাদের দোয়ায়। তখন রাঙ্গুনিয়া উপজেলা যুব দলের কমিটি করার জন্য সবাই একটা ষড়যন্ত্র করছিল। সে তখন একটা মিটিং দেখে বলেছিল ইউসুফ চৌধুরী যতদিন পর্যন্ত প্রকাশ্য রাজনীতি করতে পারবে না, উনি এখন অসুস্থ, ততদিন পর্যন্ত রাঙ্গুনিয়াতে আমি কোনো কমিটি করতে দেওয়া হবে না। উনি যখন আসবে তখন আমি রাঙ্গুনিয়াতে কমিটি করতে দেব। সেরকম সাহস ছিল মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরীর জনপ্রিয়তায় তার কাল হয়েছে। সে জনপ্রিয়তার কারণে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জয়ের পর সে মনে করেছিল আমি একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন করব। সে তার একটা ধারণা ছিল। সে জনপ্রিয়তা তার জানা যায়, আমরা অংশগ্রহণ করে দেখেছি, তার সাথে মানুষের একটা হৃদয়তে আন্তরিকতার সম্পর্ক। হয়তো মাসুদ চৌধুরী আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু সে ফিরে আসবে না। কিন্তু মাসুদ চৌধুরীর স্মৃতিগুলো আমাদেরকে তাড়না দেয়। আমি যখন তার রাজনৈতিক কারণে সে দেরিতে বিয়ে করতে হয়েছে, তার এমন এক রাজনৈতিক জীবন, যেদিন সে তার বিয়েতে আগ্রহ করে
সে বর হিসেবে তার স্টেজে পর্যন্ত বসতে পারে নাই। পুলিশ চারদিকে ঘিরে রেখেছে তাকে গ্রেফতার করার জন্য। সে পিছন থেকে বউকে কবুল করে পিছন দিকে পালিয়ে যেতে হয়েছে। সেরকম নির্যাতন মাসুদ চৌধুরীর উপর হয়েছে। এগুলো যেগুলো বলছি, এখানে আমাদের রাজনৈতিক মাসুদের মতো ত্যাগী ছেলেরা যদি আজকে সুসময়ে কারো না কারো ইঙ্গিতে যদি হত্যা হয়, তাহলে আমাদের মতো রাজনৈতিক যারা কর্মী আছি, আমাদের জীবনের নিরাপত্তাটা কোথায়? আজকে রাঙ্গুনিয়াতে হয়তো মাসুদ চৌধুরী নেই, আজকে আমরা সবাই আছি। হয়তো মাসুদ চৌধুরী কবর থেকে দেখতেছে আমার জন্য কে কি করতেছে। আমরা অন্ততপক্ষে আজকে আমরা এই বৃহত্তর রাজানগরে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অন্ততপক্ষে আমরা মনে সান্ত্বনা দিতে পারবো যে মাসুদ চৌধুরীর জন্য অন্তত আমরা একটা স্মরণ সভা, শোক সভা করেছি। তার কারণ সন্ত্রাসীদের ভয়ে কেউ যদি কোনো সভা সমাবেশ না করে, তাহলে সন্ত্রাসীরা আরো বিদর্পে বলবে যে আমাদের জন্য আমরা যত অন্যায় করি না কেন, আমাদের বিরুদ্ধে তো কেউ কোনো প্রতিবাদ করছে না, কোনো কথা বলছে না। আজকে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার কারণ এখন ফেসবুকে লেখালেখি হচ্ছে যে যারা ফেক আইডি চালায় তাদেরকে আমরা চিহ্নিত করেছি। হয়তো সাময়িকের জন্য আমরা এতদিন বলি নাই, কিন্তু এখন আমরা বলতে বাধ্য হচ্ছি। তার কারণ মাসুদ হত্যা হয়েছে যে আজ থেকে 4 দিন আগে, 5 দিন আগে। হত্যা হওয়ার 2 ঘন্টা পর নিউ রাঙ্গুনিয়া থেকে চালিয়ে একটা যে মাসুদ মারা গেছে, এখন আনসুর আর ইউসুফ চৌধুরী তোমাদের পালা। তাহলে নিউ রাঙ্গুনিয়ার ফেক আইডি যারা চালায় তারা কেমনে জানে যে মাসুদ হত্যা হলো, তারপর আমাদেরকে হত্যা করা হবে? এটা আপনারা একটা বিচার বিশ্লেষণ করবেন। কালকে আরেক যেগুলো ফেক আইডি চালায়, এরাই হলো রাঙ্গুনিয়ার সন্ত্রাসীদের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা এবং অরাজকতার মূল তারা। আমরা চেয়েছিলাম, মনে করেছিলাম, অনেকে মনে করেছিল যদি এই দেশ থেকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায়, কোন সময় সরকার পরিবর্তন হয়, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লাশের হবে। কিন্তু আমরা যারা বিএনপি করি, আমরা সেদিন সরলতার কারণে এবং মানবিক কারণে, ধর্মীয় নীতির কারণে, আমরা মুসলমান হিসেবে আমরা সেদিন কোন মানুষ যাতে হত্যা না হয়, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা চৌকিদারের মতো, পুলিশের মতো পাহারা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে আঁকড়ে রেখেছিল। সেটাই যদি আমাদের দুর্বলতা হয়, তাহলে মনে রাখবেন না, দুর্বল মানুষ যে কোনো সময় সবল হয়ে যেতে পারে। এখন ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন যে কোনো জনগণ তাকে ভালোবাসে তাকে ভোট দেবে, কিন্তু একজন জনপ্রিয় নেতাকে মেরে ফেলতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই রকম জনপ্রতিনিধি তো আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হলে জনগণের সেবা করবে। কিন্তু এখন আপনারা অন্দর মহলে বসে আপনাদের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে এখানে পরিচালনা করছেন, আর শহরে বসে বসে বিএনপির জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করবেন। সেই পরিকল্পনার পাত কিন্তু আমাদের হাতে এসে গেছে। আমি আপনাদেরকে বলছি, আমি কিন্তু মরেও অমর হয়ে গেছি। আমাকে করোনায় আমাকে মৃত্যুর পরে নিয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। আমি মরে গেলেও কিন্তু আমি এই বৃহত্তর উত্তর রাঙ্গুনিয়াকে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা হিসেবে কাউকে আর রাঙ্গুনিয়াতে দ্বিতীয় গডফাদার হতে দেব না। তারা ভাবছে যে রাঙ্গুনিয়াতে এবং উত্তরাঞ্চলে সন্ত্রাসী করবেন, সন্ত্রাসীদের পালবেন, লালন পালন করবেন, সেই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হতে দেব না। আমরা জানি সন্ত্রাসী কাজ করবে, তাকে যারা উৎস দিবে, যারা আশ্রয় দিবে, যারা প্রশ্রয় দিবে, তারা কেউ না কেউ কারো ভাই, কারো বন্ধু, কারো আওয়ামী লীগের নেতা, কারো বিএনপির নেতা, সবাই আমাদেরকে চিহ্নিত করে রেখেছে। যে মানুষ জানে কারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আমাদের অবশ্যই করতে হবে।